আমার মাতৃস্থানীয় সবাইকে জানাই মাতৃদিবসের প্রণাম। আমি কাজল, ভ্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে সবাইকে প্রণাম জানাই আর ছোটদের স্নেহভরা ভালোবাসা। রোজকার মতো আজকেও সকালবেলা চলে এসেছি বর্মশাইয়ের সারাদিনের খাবার বানানোর জন্য। সকালের ব্রেকফাস্ট থেকে দুপুরের লাঞ্চ, বিকালের স্ন্যাক্স সব কিছুই ওকে বানিয়ে দিই। প্রত্যেকটা ভিডিও দিয়ে আপনারা দেখে থাকেন। আজকে ওর জন্য বানাচ্ছি সকালের ব্রেকফাস্টে পনির রেসিপি, তাও একদম 1 চামচ তেল দিয়ে। আর সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। সেই জন্য আমি সমস্ত সবজি কেটে নিয়েছি এখানে। আর চলুন, এতটা পনির লাগবে না, এর থেকে কিছুটা পনির কেটে বার করে নিই। এটা আমার হাফ কেজি পনির, এর থেকে আমার ওই 200 গ্রাম মতো পনির লাগবে পনির রোল করার জন্য। আমার বড়মশাই সুগার পেশেন্ট, ও তাই প্রত্যেক দিন ভাত কম খেয়ে এই সমস্ত খেয়েই পেট ভরায়। অনেকে ভাবেন সুগার পেশেন্টদের প্রত্যেক দিন আটার রুটি দেওয়া ভালো, কিন্তু না, আটার রুটি বা ভাত সবেতেই একই পরিমাণ কার্বোহাইড্রেট থাকে। তাই তার বদলে বেশি করে সবজি, পনির, দই, ফল এইসব খেয়েই পেটটা ভরালে বেশি ভালো থাকবে সুগার পেশেন্টরা। আর আমি এখানে পনির রোল বানানোর জন্য একটা বাটির মধ্যে আদার পেস্ট, রসুনের পেস্ট, চিলি সস, টক দই, ধনে আর গোলমরিচ, জিরে গুঁড়ো আর একটা ম্যাগি মশলার অর্ধেকটা দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিয়ে ওর মধ্যে পনিরগুলো মেখে রেখে দেবো 15-20 মিনিট মতো। আর ততক্ষণ আমি আমার বড়মশাইয়ের জন্য লাঞ্চের রান্নাটা করে নিই। যেটা বলছিলাম, সুগার রোগীদের অনেকেই ভাবে রুটি দিলে খুব ভালো, ভাত না দিয়ে রুটি দিতে থাকে, অথবা মুড়ি। মুড়ি তো একদমই দেওয়া যায় না, মুড়িতে সব থেকে বেশি সুগার বাড়ে। আর রুটি দিলেও যেই পরিমাণ রুটি বা ভাত দেবেন ঠিক ততটা পরিমাণই সবজি, ফল দিয়ে পেট ভরানো উচিত। তাহলে আপনার সুগারটা অনেকটাই ওষুধ না খেয়েও কন্ট্রোলে রাখতে পারবেন। আমার বড়মশাইকে আমি এইভাবে দিয়ে ওর সুগার কন্ট্রোলে রেখেছি। চলুন, আধা ঘন্টা হয়ে গেছে পনির রোলটা করার জন্য। আমি এখানে ননস্টিকের তাওয়ার মধ্যে, আপনারা দেখতেই পেলেন, ছোট চামচের ওই 1 চামচ আর হাফ চামচ মতো তেল দিয়ে সমস্ত পনির ওই মেশানোটা দিয়ে দিলাম। তারপরে একে একে পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচি, টমেটো, ক্যাপসিকাম আর গাজর, যেটা আমি আগেই কেটে রেখেছিলাম, সমস্ত কাটাগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। 5 মিনিট প্রথমে পনিরটা কড়ার মধ্যে দেওয়ার পর ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সমস্ত এই সবজিগুলো দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, পনিরের মধ্যে আমি লবণটাও মিশিয়ে দিয়েছিলাম। আর এখানে আটাটাও আপনারা দেখেছেন মেখে রেখেছিলাম, মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এই যে আটাটা থেকে লেচি কেটে নিচ্ছি। হ্যাঁ, এই রোলটা আপনারা অবশ্যই আটা দিয়েই খেতে পারবেন। আর আমি সমস্ত কিছু জিনিসপত্রই আটা দিয়েই বানাই। ময়দা আমার ঘরে খুব কমই আসে। যখন কোনো গেস্ট আসে বা আমার সোনা খুব বায়না করে, তখনই আমি ময়দা দিয়ে কোনো কিছু বানাই, নইলে আমি ময়দা অ্যাভয়েড করেই চলি। তো চলুন, এইভাবে রুটিটা বেলা হয়ে গেলে ওর ওপরে হাতে করে আস্তে আস্তে একটু তেল দিয়ে, আর ওপরটা এই যে হালকা হালকা করে তেল বলিয়ে, আর হ্যাঁ, এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই খুব জোরে রাখবেন, মানে ফুল ফ্লেমে দিয়ে এইভাবে রুটিগুলো একটা একটা করে উল্টে পাল্টে ভেজে নিন। আমার বড়মশাইকে আপনারা হয়তো যদি আমার ভিডিও রোজ দেখে থাকেন, প্রত্যেক দিন রুটি দিলেও ঠিক তার ডবল আমি সবজি দিয়ে থাকি। তবে রুটি যদিও প্রত্যেক দিন দিই না, প্রত্যেক দিনই চেষ্টা করি অন্য কিছু বানিয়ে দেওয়ার জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পরোটাগুলো বানানো হয়ে গেছে। আর এই যে ভেতরে পুরটা তো আগেই বানিয়ে রেখেছিলাম, আপনারা দেখেছেন। চলুন, এবার রোলগুলো মুড়ে দেওয়া যাক। তারপরে বেশ কিছুক্ষণ রেখে দেবো, ঠান্ডা হলে ওর টিফিন বক্সে দিয়ে দেবো। হ্যাঁ, এই পনির রোলটা ঠান্ডা হলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর যদি আপনার বাচ্চাকে দেন, তাহলে এর মধ্যে একটু মেয়োনিজ বা কি টমেটো সস, একটু চিলি সস দিতেই পারেন, তাহলে বাচ্চাদের ভালো লাগবে। সোনার জন্য যখন বানাবো তখন ওর মধ্যে আমি একটু সস দিয়ে দেব।
ব্যাস বড়মশাইয়ের এই দুটো হয়ে গেল। ঠান্ডা হোক আর চলুন ওইদিকে ততক্ষণ আমি দেখি লাঞ্চের রান্নাটা একটু বাকি রয়েছে, ওটাও করে নিই। আর এই যে দুটো রোলই আধখানা করে কেটে দিলাম, কারণ গোটা দিলে ওর টিফিন বক্সে ওটা হচ্ছিল না। আর এদিকে সব কিছু রান্নাবান্নাও রেডি হয়ে গেছে, চলে এসেছি বড়মশাইয়ের লাঞ্চ ব্যাগ প্যাক করতে। এই যে একটা টিফিন বক্সে ভাত দিলাম, দেখুন যে পরিমাণ ভাত দিয়েছি সম পরিমাণ 3টে টিফিন বক্সে আমি সবজি দিচ্ছি, মানে যতটা ভাত তার 3 গুণ সবজি খাওয়া দরকার সুগার পেশেন্টদের, তাহলে দেখবেন সুগারটা অত তাড়াতাড়ি বাড়বে না। আগে যদিও বড়মশাইকে ব্রাউন রাইস দিতাম, এখন ওর আর ভালো লাগে না, তাই সাদা ভাতই দিয়ে থাকি। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন, যদি ভালো লেগে থাকে আর ব্যাঙ্গালোর সম্বন্ধে কোনো কিছু জানতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হতেই পারেন। আর একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না, আপনার একটা লাইক কমেন্টই আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আর এই যে একটা টিফিন বক্সে বিকালে স্ন্যাক্সের জন্য ফল, আর একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, যেটা আমি রোজই দিয়ে থাকি। তো বড়মশাই যথারীতি রোজকার মতো অফিস চলে যাওয়ার পর আবারও চলে এসেছি রান্নাঘরে সোনার আর আমার খাবার বানাতে। এখন সোনার ছুটি, তাই সোনা একটু দেরি করে ঘুম থেকে ওঠে। ও যেহেতু রাত্রিতে অনেক রাত্রি করে সাইকেলিং করার পর শোয়, তাই ও সকালে একটু ঘুম থেকে উঠলেও সেরকমভাবে আমি আর বকাঝকা করি না। আর কদিন পরেই তো ওর স্কুল চালু হয়ে যাবে। তো কথা বলতে বলতে এখানে সোনার জন্য রোলটা বানানোর পরোটাটা সেঁকে নিলাম। আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে এত হাই উঠছে যে বলার কথা নয়। আর ওই যে পুরবার স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম ওইটাই ভেতরে দিয়ে দেব। আর সোনাটায় বললাম না একটু আপনার চিলি সস দেবো, একটু টমেটো কেচাপ দেবো, আর ও বললো মা মেয়োনেজ দিতে হবে না, তাই ওটা দেব না। আর অনেকটা পুর দেওয়া হয়ে গেছিলো, সোনা পাশ থেকে বলছিল পুরটা একটু কম দাও, ওটা একটু রেখে দাও, বিকালে আমাকে আবার একটা রোল বানিয়ে দেবে। ও না এইভাবে রোল খেতে ভীষণ পছন্দ করে। আর এটা দেখেছেন তো, ওই 2 চামচ তেল দিয়েছি পনিরটায় মাত্র, আর এই যে একটা পরোটা ভাজতে ছোটো চামচের 1 চামচ করে, তাই তেল বেশি যায় না। আর আমার সোনা তেল খেতে একদমই পছন্দ করে না। আর দেখুন এই যে আমার মিঠিও চলে এসছে এখানে ফ্রিজের মাথায় উৎপাত শুরু করতে। ও সারাদিনই রান্নাঘরে এরকম করতে থাকে, আর মাঝে মাঝে ফ্রিজে মুখ গুলিয়ে দেখতে থাকে আমি কী বের করছি। ওর আম ভীষণ পছন্দের খাবার, তাই ফ্রিজ থেকে আমি আম বের করছি কিনা ওটা সবসময় ও দেখতে থাকে। দিয়ে দিলাম একটু, আমার কাছে রেড চিলি সস শেষ হয়ে গেছে, তাই গ্রিন চিলি সস একটু দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আগে জানেন বন্ধুরা, আমার এরকম একটা কেচাপের এই 1 কিলোর পাউচ 15 থেকে 20 দিন যেত, কারণ বড়মশাই তখন সুগার হয়নি, আর আমার ঘরে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড রোজ হতেই থাকতো। আর এখন এই একটা কেচাপের 1 কেজি পাউচ 6 মাসেরও বেশি হয়ে যায়, কখনো কখনো তো 6 মাস হয়ে গেলে বেশি থেকে যায়, তখন আবার ফেলে দিতেও লাগে। মানুষের সত্যি জীবনের কত পরিবর্তন হয়, আমরা আমাদের শরীরের সাথে মানিয়ে নিতে সব কিছুরই পরিবর্তন করতে পারি। আর সোনা দেখুন রোল খাওয়ার কীর্তি, ও মাঝখান থেকে এইভাবে রোল খেতে থাকে আর বলছিল মা এটা ইয়ামি হয়েছে। আমার সোনা হাতে পায়ে বড় হয়ে গেলেও মন থেকে সেই বাচ্চাদের মতোই আছে। তারপর যথারীতি দুপুরের লাঞ্চ খেয়ে একটু রেস্ট নিয়ে চলে এসেছি তরমুজ খেতে। আর এটা কাটার পর মিঠি এই যে এরকম বদমাইশি করছিল, ওকে যত আমি দিতে চাইছিলাম না ও তত হাত থেকে কেড়ে কেড়ে নিয়েছিল। তারপর ওকে প্রথম একটা টুকরো কেটে দিয়ে আমি আর সোনা দুজনে নিয়ে বসে গেলাম তরমুজ খেতে। আর সোনাকে যেই দিয়েছি ও তো ওটা খাবে না, তাই জুস বানাতে চলে এসেছে। হ্যাঁ, ওকে এরকম ছোটোখাটো কিছু করতে দিই যদি আমি পাশে থাকি। আপনাদেরও ঘরে যদি বাচ্চা থাকে অবশ্যই তাদেরকে টুকটাক কিছু করতে হেল্প করবেন, এতে কী হয় ওদের ভালোও লাগে। আর কোনো সময় আপনি যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়েন, তাহলে ওরা নিজেরটা কোনো ক্রমে চালিয়ে নিতে পারে, যদি টুকটাক ম্যাগি, জুস বানানো, জল গরম এগুলো শিখে থাকে। আর হ্যাঁ, যখন ওরা করবে অবশ্যই আপনি পাশে থাকবেন।
রান্নাঘরে গ্যাস থাকে তাই বাচ্চাদের জন্য ওটা রিস্ক হয়েই যায়, তবে পাশে থেকে এগুলো হেল্প করে একটু শিখিয়ে দিলে পরে ওদের আর অসুবিধা হয় না। সোনা বেশ কিছু জিনিস বানায় যেগুলো বেশ খেতে ভালো লাগে। একদিন আপনাদের সাথে হয়তো শেয়ার করেছিলাম, ও ম্যাঙ্গো দিয়ে একটা মিষ্টি বানিয়েছিল, সত্যি খেতে ভীষণ অপূর্ব হয়েছিল। কথা বলতে বলতে সোনা তরমুজের জুস ছাঁকাও হয়ে গেল। আর দেখুন, ও কিছুতেই হাত লাগাবে না। এইভাবে ছাঁকার পর এবার দেখুন কি করে। ওর যে কত রকমের কাঁচের গ্লাস লাগে সেটা আপনারা দেখলে বিশ্বাস করবেন না। তারপরে যে জুস খেতে খেতে সোনাও চলেছে, আর মিটি এখানে তরমুজটাকে তুলে নিয়ে এসে ফ্রিজের মাথায় খেতে বসেছে। আর তাই আমার এই ফ্রিজের মাথাটা 4-5 দিন ছাড়া ছাড়াই পরিষ্কার করতে হয়। তো আজকের মতো বিদায় বন্ধুরা, দেখা হবে আগামীকাল অন্য একটি ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ বাই বাই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল অন্য একটি ব্লগ ভিডিও নিয়ে।